আসছে। ঈসা নবী হাঁটতেছেন রাস্তা দিয়া, বিশাল বড় একটা মাথার খুলি পাইলেন। আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, এত বড় মাথার খুলি, ব্যাপারটা কি? আল্লাহ বলেন, ও নবী, আপনাকে তো একটা মুজিজা আমি দান করেছি, কুম বিইজনিল্লাহ বলেন, ওই মাথা জিন্দা হয়ে আপনার প্রশ্নের জবাব দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এই কথার মধ্যে একটা সূক্ষ্ম কথা আছে, আল্লাহর হস্তে ভুল বুঝবেন না, দলিল চাইবেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে আমরা ভালোবাসি হৃদয় দিয়া, মাথার তাজ বানায়া, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নামে এমন একটা বাজে কথা আছে, যেই কথা মানলে ঈমানও শেষ, ইসলামও শেষ, সুন্নিয়তও শেষ। এই কথাটার সাথে এটা ম্যাচ আছে, এই জন্য বলি। আপনারা শুনে থাকবেন যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোন একজন ব্যক্তিকে জিন্দা করছে কুম বিইজনি কইয়া। এর অর্থ হচ্ছে আমার হুকুমে জিন্দা হও। সরাসরি শিরক। সরাসরি কি? শিরক। এখন আপনি বলেন, ঈসা নবী কোনদিন বলে নাই আমার হুকুমে জিন্দা হও। ঈসা নবী বলেছে আল্লাহর হুকুমে জিন্দা হও, আল্লাহ জিন্দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, জাবেরের দুই সন্তান মারা গিয়েছিল, ঘটনা আপনারা জানেন। আমার নবী বলে নাই, হে সন্তানেরা আমার হুকুমে জিন্দা হয়ে যাও। আমার নবী বলেছে আল্লাহর হুকুমে তোমরা জিন্দা হয়ে আমার সাথে নাস্তার টেবিলে আসো। নবীর শান বুঝাইতে গেলে, ওলিদের শান বুঝাইতে গেলে মিথ্যা বলার দরকার কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা কোনদিন শিরক করতে পারে? বিশ্বাস করেন? আমি আরো সহজে বুঝাই। আপনার একটা কোম্পানি আছে, আপনার টাকার কেনা গোলাম আপনার রুলসের বাইরে চলতে পারে? সবাই বলেন, আল্লাহর রাস্তে ভুল বুঝবেন না, সত্যটা জানেন। আপনার একটা কোম্পানি আছে, একমাত্র মালিক আপনি, আপনার টাকার কেনা গোলাম। কোনদিন কি আপনার যে রুলস আছে, কোম্পানি চলার রুলস, এই রুলসের বাইরে কথা বলার অধিকার তার থাকে? জোরে বলেন, থাকে? আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, আল্লাহ তো নয়। বুঝার চেষ্টা করবেন, আল্লাহর ওলি, আল্লাহ তো নয়। তাহলে আপনার কি মনে হয় আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, আল হাসানী ওয়াল হুসাইনী নবীজির আওলাদ হইয়া এমন শিরকি কথা বলবে যেটা নবীরাও বলে নাই? না, বলবে না। ঈসা নবীর জন্মটাই তো একটা মুজিজা। ঈসা নবী বলেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। যদি ঈসা নবীর শান কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম দিয়া জিন্দা করানোর পরে নবুয়ত থাকে, তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কুম বিইজনিল্লাহ বললে ওনার ওলিয়ত কেন থাকবে না? বলেন। এগুলা এখান থেকে বলা হয়, বলে আমার হুকুমে জিন্দা হও, আর জনগণ চিল্লায় বলে সর্বনাশ।